হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি প্লাজো প্যান্টের নিচের একটি ডিজাইন দেখাচ্ছি। সবার প্রথমে আমি প্লাজো প্যান্টের দুটো টুকরো নিয়েছি। লম্বা প্যান্টের মুহুরি অনুযায়ী এবং চওড়া 3 ইঞ্চি। উল্টো দিকে দেখুন পেপার পেস্টিং করে নিয়েছি। নিচ থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে মার্ক করে নিয়েছি লম্বা একটা। এবারে 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে মার্ক করেছি। প্রথমে 1 ইঞ্চি বাদ দিয়ে 2 ইঞ্চি গ্যাপ গ্যাপ নিয়েছি। দ্বিতীয়টায় প্রথম থেকেই 2 ইঞ্চি গ্যাপ গ্যাপে মার্ক করে নিয়েছি। এবারে নিচ থেকে এইগুলোকে আমি কেটে নিচ্ছি, দুটোতেই কেটে নেব। এবারে এই কাটা টুকরোগুলোকে আমি ফোল্ড করে নেব, দুবার ফোল্ড করব। দেখুন, দুবার ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এর ওপর থেকে একটা রাফলি সেলাই করে নিচ্ছি। সেলাই কমপ্লিট হয়ে গেলে আমি এগুলোকে আয়রনের সাহায্যে প্রেস করে নেব। প্রেস করে জমিয়ে নিয়ে আমি এই রাফ সেলাইটা খুলে ফেলব, তাতে ভাঁজটা খুলবে না। এখানে একটু কাটা বা কম পড়ে গিয়েছিল, ওই জন্যে আবার কাঁচি দিয়ে একটু কেটে নিলাম। কাটাটা সমান না হলে এই চিকনটা আসবে না। আমার সেলাই কমপ্লিট। এবারে আমি এটাকে প্রেস করে নিয়ে সেলাইটা খুলে ফেলব। ক্যাটওয়ার্ক রেডি। এইটা আমি কুর্তির ফেব্রিক নিয়েছি। কুর্তির ফেব্রিকটা আমি নিয়েছি 5 ইঞ্চি চওড়া, 5 या 5.25 ইঞ্চি চওড়া এবং প্লাজোর পায়ের মুহুরি অনুযায়ী লম্বা। এবারে ক্যাটওয়ার্কটা আমি এর ওপরে রাফলি বসিয়ে দিচ্ছি। কুর্তির ফেব্রিকটাতেও পেপার পেস্টিং লাগানো আছে। এইবারে দেখুন ক্যাটওয়ার্ক বরাবর আমরা চাপ সেলাই দিয়ে যাব, একদম কোণ বরাবর, যাতে এটা বসে যায় পুরো। ডিজাইনটা কিন্তু অপূর্ব দেখতে। প্লাজোর নিচে দিলে খুব সুন্দর লাগবে, প্লাজোর গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা যে কেউ চেষ্টা করতে পারেন, খুব সহজ।
আমাদের একদিকে লাগানো কমপ্লিট হয়ে গেল ক্যাটওয়ার্ক। আমরা অন্য দিকেও লাগাচ্ছি ক্যাটওয়ার্ক। দেখুন 1/2 ইঞ্চি গ্যাপ আছে, একটার ফাঁকে কিন্তু আর একটা পড়ছে। জিগজ্যাগ টাইপের তৈরি হচ্ছে। আমরা এখানেও প্রথমে রাফ সেলাই দিয়ে নেব, তারপর ক্যাটওয়ার্কের ওপর থেকে চাপ সেলাই দেব। আমাদের অলমোস্ট ক্যাটওয়ার্ক সেলাই রেডি হয়ে গেছে। এবারে আমি প্লাজোর প্যান্টের নিচে এটা আমি সেট করে দেবো। আমাদের আরেকটু কাজ বাকি আছে। এইটা আরেকটা ফেব্রিক নিয়েছি আমি প্যান্টের। এর চওড়া আছে 5 ইঞ্চি আর লম্বা পায়ের মুহুরি বরাবর। এটাতেও আমি পেপার পেস্ট করে নিয়েছি আর 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাই করে নিচ্ছি। দেখুন পেপার পেস্টিং লাগানো আছে বলে এটা কোনাকুনিভাবে পিনটেক্সটা করে নিচ্ছি। দেখুন পেপার পেস্টিং লাগানো আছে বলে পিনটেক্সটা খুবই ভালো লাগছে। আমাদের কমপ্লিট হয়ে গেল পিনটেক্সটা। এবারে আমরা এটাকে ফোল্ড করে নেব। ওপরের অংশ দুটো ফোল্ড করে নিয়েছি। দেখুন এর ভেতরে আমি ডিজাইনের নিচের পোর্শনটা লাগিয়ে দেবো। এইভাবে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে সেলাই করে দেবো, তাহলে দুদিকটাতেই সমান সেলাই হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখুন সেলাই কমপ্লিট হয়ে গেল, নিচের পোর্শন রেডি হয়ে গেল প্লাজো প্যান্টের। এবারে ওপরের এই এক্সট্রা কাপড়টা আমি কাঁচি দিয়ে কেটে নেব।
এবারে প্লাজো প্যান্টের সঙ্গে আমি এটা সেলাই করে দিচ্ছি। দেখুন, পায়ের সঙ্গে আমি নিচটা সেলাই করে দিচ্ছি। দেখুন, আমাদের প্যান্টের নিচের পোরশন রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে, পুরো ইউনিক। থ্যাংক ইউ।